এই ম্যাডাম, বাসের ভাড়াটা দিন। ম্যাডাম, এটা গ্রাম না, কলকাতা শহর। এখানে সচেতন না দেখলে না সব কিছু হারিয়ে যাবে, টেরও পাবেন না। কি আর হবে? দিল্লিতে যাওয়া হবে না। ও কন্ডাক্টর ভাই, বাসটা এখানে দাঁড়াতে বলো। ওই এখানে গাড়ি থামবে, নামার আছে। সিস্টার সিস্টার, আপনাদের এমার্জেন্সি রুমটা কোথায়? সোজা গিয়ে ডান দিকে। মধু তো ঠিক আছে তো? তোর এই অবস্থা কি করে হলো মধু? আপনি কাঁদছেন কেন? কে আপনি? বাবু, হে তুই কি বলছিস? আমার ছেলে আমাকে চিনতে পারছে না কেন? অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। না, আপনার ছেলে অ্যাক্সিডেন্টের কারণে স্মৃতিশক্তি হারায়নি, সামান্য চোট পেয়েছে। ও স্মৃতিশক্তি হারিয়েছে মানসিক আঘাত পেয়ে। হালমা? হ্যাঁ, সালমা। কে মেয়েটা? ওই মেয়েটাকে টনি খুব ভালোবাসতো, কিন্তু আজকে সকালেই ওরা সবাই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে। আপনার ছেলের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু ডাক্তার বাবু, ওরা কোথায় গেছে না গেছে আমি তো কিছু জানিনি। ওর প্রেমিকাকে ভোলানোর জন্য আপনার ছেলের বিয়ে দিয়ে দিন, যে সবসময় আপনার ছেলের সেবা যত্ন নেবে। তাহলে হয়তো আপনার ছেলে ঠিক হতে পারে। আমার ছেলেটাকে বাঁচাও বাপ, যে করে হোক ওই মেয়েটাকে নিয়ে এসো। বাবু, কাল থেকে তুই কিছু খাসনি, লে মধু খেয়ে লে। আমি খাবো না, আমি এখন খেলা খেলবো। বলছি আমি খাবো না। বাবু, কি গো কাজ জোগানে? বাবু কই? বাবু কিছু খায়নি? আজকেও খাবার খায়নি গো, খাবার ছুঁড়ে ফেলে দিল। ভাগ্নের বিয়ে দিয়ে দাও। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মেয়ে কোথায় পাবো? আর এই পরিস্থিতিতে বিয়ে বা কে দেবে? বিয়ে না করুক, কোনো মেয়ে টনির বউয়ের অভিনয় তো করতে পারে। এই দিনে টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়, আর সামান্য অভিনয় করার লেগে একটা মেয়ে পাওয়া যাবে না? ঠিক আছে, দেখ একটা মেয়ে আনতে পারিস কিনা। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকের মধ্যে একটা মেয়ে নিয়ে আসছি। আমার খেতে ভালো লাগছে না, তোরা খেয়ে নে গা, আমি পরে খাবো। লজ্জা থাকলে না 10 দিন ধরে বাড়িতে পড়ে থাকতিনি। তোমাদের লেগে ভাত খুলেছি, যাও যে গেলো গা, বেশি নাটক করো না। হ্যাঁ, প্রয়োজন তো। আপনার কাছে কোনো কাজ আছে? রিঙ্কি, এই মেয়েটা নাকি? হ্যাঁ, এর কথাই প্রধানকে বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তোমার মা আর তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে চলেন। তুমি একটু চেষ্টা করে দেখো না, যদি খাওয়াতে পারো। হ্যাঁ, তো আমি বল শক্তি নাই। এই বললি কেন? তুই বললি কেন? ও আমি খাবো না। তুমি আইসা জানোয়ার, ছেড়ে আমাকে, অসভ্য কোথাকার। মা, মা, তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নাও, এখানে আর এক মুহূর্ত থাকবো না। সেই জানোয়ারটা। এই, তুই কার কথা বলছিস? চিনতে পারছো না মা, যে মেয়েদের পিছন পিছন ঘোরে, মেয়েদের বাথরুমের ছাদে উঠে বসে থাকে, সেই জানোয়ারটা। ও তো এখন অসুস্থ। যা মা যা, তুই ওকে সুস্থ করে তোল, আল্লাহ তোকে অনেক ভালোবাসবে। এখান থেকে চলে যাই, তাহলে আমরা এখন কোথায় যাব বল? ঠিক আছে মা, আজ যদি অভাবের তারা নয় জানোর কাছে অভিনয় করতে যাচ্ছি, তাহলে জীবনেও যাতুক না।
হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে তুমি আমাকে বিয়ে করো না? তুমি বিয়ে করবে? ঠিক আছে, চলো তোমার বাপ মায়ের কাছে। খালা। হ্যাঁ মা, কিছু বলবে? টনি, এটা তোমার কে হয়? এটা আমার মা। আর এটা? আব্বা। একবার মা বলে ডাক না, ডাক না মধু, একবার মা বলে ডাক। মা। ওগো, এই দেখো আমাদের ছেলে সুস্থ হয়ে গেছে। আপনার ছেলে তো এখন সুস্থ হয়ে গেছে, এবার আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দিন। তোমার প্রাপ্য মানে? হ্যাঁ, প্রাপ্যটা যে কি একটু পরেই বুঝতে পারবে। বাড়ির দলিল আর 5 লাখ টাকা। হ্যাঁ ঠিক আছে খালু, আসি তাহলে। মা, মা তুমি ওকে আটকাও মা, আমি ওকে খুব ভালোবাসি মা। আর ভালোবাসবি? তুই যাকে ভালোবাসিস তাকে তো সাইকেল আনতে গেছে। ও যেদিন আসবে না তোদের ধুমধাম করে বিয়ে দেবো। এই কথাটা তুই আরেকটু আগে বললি নি, তাহলে ওকে আর যেতে দিতাম না। ও গো, তুমি তাড়াতাড়ি যাও, ওকে গিয়ে নিয়ে আসো গা। সালমা, কি ব্যাপার খালু আপনি? চুপ করো। হ্যাঁ, আমার ছেলে লম্পট জানবার অসভ্য, শুধু তোমার জন্য। আর বাথরুমে ছাদে উঠে কথা বলছো? হ্যাঁ উঠেছিল, শুধু তোমাকে এক পলক দেখার জন্য। আজ আমার ছেলে যত ফল দেখছো সব তোমার জন্য। আজ আমার ছেলে স্মৃতিশক্তি আজ পেয়েছে, সেটাও তোমার জন্য। টনি আমাকে এত ভালোবাসে, আর আমি আর ভালোবাসা চিনতে পারিনি। খালু, টনি এখন কোথায় আছে? টনি, রাজবাড়ি অনেক সুন্দর, জায়গাটা ভালো লাগছে, এখানে আমরা ভিডিও করব। একদম। দর্শক ভালো লাগছে কি কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে সবাই জানাবে কাল যে সন্ধ্যায় সালমাকে কাল কেমন সন্ধ্যায়। লাগছে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও অনেক ভালো আছি। শ্যুট করতে এসেছি আজকে। অনেক সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর একটা লোকেশন। ডিরেক্টরকে আমাকে কেমন লাগছে আমি তো আমার আয়নায় পাইনি, আমি তো দেখতেই পাইনি, আমি কেমন লাগছে আমি সেই হারুন হারুন আছি। মেকআপ করে দিচ্ছে টনি, খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু। টনি নাইট থেকে মেকআপ ম্যান হয়ে গেছে, মেকআপ ম্যান হয়ে গেছে। সবকিছু করতে হবে। হ্যাঁ অবশ্যই বসে রয়েছে। আপাইনি দেখছে অনেক সুন্দর লোকেশন, তো বাড়িটা একবার ঘুরিয়ে দেখান। অনেক সুন্দর। হ্যাঁ দেখালাম। এই যে সবাই দাঁড়িয়ে গেছে আপন আপন আর আমি একটু গরম হাতে নাঠি নিয়ে। দেখো ক্যামেরা করতে কতটা কষ্টে আছে। একটা টেক আমাদের কমপ্লিট হয়েছে, তো ডিরেক্টর খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, প্লাস নিজেই অ্যাক্টার করছে। ওই যে উপরে বসে রয়েছে, একদম উপরে, তো ওখান থেকে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল নেওয়া হবে। অভিনয় ডিরেক্টর একদম সুন্দর অসাধারণ টেক দিচ্ছে একদম তুমিয়ে। তো এখন রেডি শট দেওয়ার জন্য। ডিরেক্টর এই যে প্রথমে সিন বুঝিয়ে দেবে। লে লে লাও রেডি